বাংলা হান্টের খবরে শিলমোহর পড়ল। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে বিয়ে করতে চলেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, হ্যাঁ। এই বার্তা দেবেন। খুব ভালো কথা। এটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। দিলীপদের আরও আগে করা দরকার ছিল, এখন করছেন, এটাও কোনো অসুবিধা নেই। দিগ্বিজয় সিং 68 সালে করেছেন। তারপরে আপনার আমাদের বাংলাতেও প্রিয়দাও 50-এর উপরে করেছেন। এদিকে আপনার সোমেনদাও করেছেন 50-এর উপরে। তো এটা নতুন কিছু ব্যাপার না। এটা দিলীপদাকে সাধুবাদ জানাবো যে তিনি ভালোই করেছেন, কারণ এটা তো ঠিক কথা। ত্যাগী ঘটনার সময় শেষ বয়সে দেখার কেউ থাকে না, অন্তত ওকে দুজনকে দেখতে থাকবেন, এর গল্প করবেন, এটাই তো বড় ব্যাপার। দাপুটে নেতা কি এবারে শান্ত হবেন কি মনে হচ্ছে? দেখুন, দাপুটের সঙ্গে এটা ব্যক্তিগত ব্যাপার, এটার সঙ্গে আলাদা ম্যাটার। আমরা তো সাংসারিক, তো আমাদের শান্ত আর অশান্ত ব্যাপার নেই। রাজনীতির জায়গায় থাকে, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগতভাবে থাকবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ভালো কথা। মুখ্যমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই নিয়ে বিতর্ক তৈরি না, তারা চাইছে, তৃণমূল কংগ্রেস চাইছে যে তারা মুর্শিদাবাদের যে ঘটনাটা, সনাতনীদের যে ঘটনাটা, এটাকে মানুষ ভুলে যাক। দিলীপদের বিয়েটা নিয়ে আলোচনা হোক। 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি চলে গেছে তাদের নিয়ে আলোচনাটা না হোক, শুধু দিলীপদের বিয়ে নিয়ে আলোচনা হোক, এটাই চাইছে। কিন্তু অরিজিনালি এটাকে মানুষের মুখটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই আলোচনাটাকে তৃণমূল কংগ্রেস বারবার আনতে চাইছে। দাদা, আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো, যেখানে উত্তপ্ত পরিস্থিতি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে ওয়াকফ কেন্দ্র করে। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে, যেমন বলা হয়েছিল শুভেন্দু অধিকারীর তরফ থেকে, তিনি দাবি করেছিলেন যে এই রাজ্যে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখা উচিত। এবং না, আমি তো একটা কথাই বলবো, আমাদের তো পৌরাণিক, আমাদের তো কথাই আছে যে শত্রুকে দুষ্টকে দমন করতে, বলি করতে। আমরা তো মা কালীকে সন্তুষ্ট রাখতে আমরা তো খড়গ হাতে রাখি। মা কালী পুজোর সময় খড়গ আমাদের দিয়ে আমাদের ছাগল কাটা হয়। নিশ্চিত হবে সেই মা কালীর পুজোর জন্য যদি কেউ খড়গ রাখে, তা আপত্তি কোথায়? আগের যে ওয়াকফ আইন ছিল 1995, সেই আইনই মোতাবেক থাকলো এখন পর্যন্ত। না, এটা এই ধরনের ভুল কথা। এখনও কোনো স্টে হয়নি। শুনুন, আপনাকে একটা কথা বলবো, ভাইস প্রেসিডেন্ট একটা কথা বলেছেন, এর উপরে আর বেশি কিছু বলা যাবে না। কোনো বিল পাস হয়ে যাওয়ার পরে এটাকে আটকানোর এখতিয়ার কারোর আছে কি নেই সেটা পরের ব্যাপার, কিন্তু এটা নিয়ে এখন আইনত বিষয় চলছে, এটা সুপ্রিম কোর্টে চলছে, এখন তারা বলতে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।